আজকে তো শুক্রবার, মসজিদে যাওয়ার পরে অনেক কিছু শুনলাম গতকালকে নির্বাচন হওয়ার, মানে নির্বাচন নিয়ে আর কি। তো এলাকার অনেক মুরব্বী আছে, অনেক সিনিয়র পার্সন আছে, যাদের কাছ থেকে আসলে আমরা কোনো কিছু শিখবো বা শিখতে পারি, বা যাদের কাছ থেকে আমাদের আসলে কোনো কিছু শেখার আছে। তো ওরা বলতেছে কি যে নীলফামারী, রংপুর এই সাইডে তো জামাত আসছে, তো আমরা নাকি অন্য অন্য জায়গার থেকে 100 বছর পিছিয়ে গেলাম এই কারণে যে আমরা, মানে এখানে জামাত বিজয়ী হয়েছে এবং বিএনপি হতে পারে নাই। বিএনপি সরকার গঠন করছে ঠিক আছে, কিন্তু এই সাইড হতে পারে নাই, তার কারণে নাকি তারা পিছিয়ে গেল। এখন তাদের কিছু কাহিনী আপনাদেরকে বলি। ওনারা হচ্ছে প্রথমে যখন বিএনপির কাছে সাপোর্ট পাইল, মানে টাকা পয়সা ওরকম করে পাইলো না, এবং তুহিন সাহেবকে আমাদের ডোমা ডিমলা নীলফামারী 1 থেকে নিয়ে নীলফামারী 2-এ দেওয়া হলো, তখন ওনারা খেজুর গাছ বাদ দিয়ে ওনারা শুরু করলো গাভী মার্কায়। এটা ডিমলা উপজেলায়, ওনার নাম হচ্ছে জেবেল গনি গনি উনি হচ্ছে গাভী মার্কা নির্বাচন করছে। এবং উনি যখন টাকা পয়সা দিল না, তখন আমাদের এই পাশে লাঙ্গল মার্কা একজন আছে, উনি অবসরপ্রাপ্ত কর্নেল সম্ভবত, উনি এমপি ইলেকশন করলো, তারপর ওনার কাছে গেল। ঠিক আছে, ওনারা টাকার কাছে বিক্রি হয়ে মনে করেন যে যখন যে জায়গা থেকে সুবিধা পেয়েছে সেই জায়গা থেকে মনে করেন তার পক্ষে ভোট দেওয়ার জন্য প্রচার প্রচারণা চালাইছে। অথচ এই শিক্ষিত মুরব্বীগুলা ওনারা বলতেছে যে এই জামাতের কারণে নাকি উত্তরবঙ্গ 100 বছর পিছিয়ে গেল। তো জামাত তো এর আগেও বিএনপির সাথে জোট করে একটা সময় নির্বাচিত হয়েছিল এবং 3টা মন্ত্রীও ছিল। বিএনপির কোনো লোকজনকে আপনারা বলতে পারবেন যে তাদের কোনো দুর্নীতির চিহ্ন দেখাইতে পারছেন? আওয়ামী লীগ এসে তাদের কিন্তু শেষে ফাঁসি দেয়, মাইরা ফেলায়, তারপরেও একটা মানে দুর্নীতির একটা একটা করিকানাও আপনারা দেখাইতে পারেন না। ঠিক আছে, এসব নোংরা আপনি বাদ দেন। ঠিক আছে, আপনারা এই যে নোংরামিগুলো করেন, আমরা কি দেখি না, আমরা কি জানি না, আমরা কি বুঝি না? জামাত আসলে আপনাদের মতো এরকম নোংরামি করবে না, টাকা পয়সা না দিয়ে করবে না। জামাতের একটা কর্মী কাউকে চা খাওয়াইতে পারে না, অথচ দেখেন ওরা 80টা সিট পাইছে। ওরা যে টাকা পয়সা না দিয়ে এই ভোট কেন্দ্র দখল না করে, তারপরেও মনে করেন যে ভোট গণনা নিয়ে কোনো ঝামেলা না করে যে 80টা সিট পাইছে, মানে টোটাল জোট হিসেবে এককভাবে তো 70টা প্লাস সিট পাইছে। তো আপনি এত মানে চিন্তা করেন যে আসলে জামাতের কতটুকু উন্নত হয়েছে। ঠিক আছে, মানুষ এখন বুঝতে শিখছে, জানতে শিখছে। আপনারা যে নোংরামিগুলো করছেন এগুলো কিন্তু আমরা দেখছি। আমরা মানুষ আপনাদের কারণেই মূলত এই নীলফামারী 1-এ কিন্তু বিএনপি পরাজয় হয়েছে, মূলত আপনাদের কারণে। অথচ আপনারা এইসব বলতেছেন যে নীলফামারী নাকি 100 বছর পিছিয়ে গেল। আর মূলত উন্নয়ন হচ্ছে মৌলিক অধিকার উন্নয়ন, মানুষকে মানব সম্পদে তৈরি করেন। রাস্তাঘাট উন্নয়ন এসব মূলত অবকাঠামোগত উন্নয়ন। এসব উন্নয়ন দিয়ে দেশের সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে না। আমাদের কারিগরি প্রশিক্ষণ দেন, আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করে দেন, যাতে আমরা এই চামচামি না করে বা আপনাদের মতো চামচা না হয়ে ওরা যেন মানুষজন একটা এই কর্ম করে খাইতে পারে, এরকম একটা সিচুয়েশন তৈরি করেন। মানুষ রাজনীতির থেকে সরে যাবে, এসব চামচামি বাদ দিয়ে দেখবেন যে দেশের অনেক উন্নয়ন হবে। কিন্তু মূলত আপনারা আসলে এটা চান না। যাই হোক, মনে কিছু নিয়েন না। ধন্যবাদ, অনেক কথা বলে বললাম।